আচ্ছা আচ্ছা, শপিফাই জিনিসটা কি? শপিফাই মূলত হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে করছি, পিএইচপি লারাভেল দিয়েও করা যায়, পাইথন দিয়েও করা যায়, বা কাস্টম কোডিং করে করা যায়। ঠিক একইভাবে শপিফাই হচ্ছে এরকম একটা সিএমএস। এইখানেও আমাদের আছে ওয়েবসাইটে ডিজাইন করতে হয় মূলত, ঠিক আছে। তো এখানে ভ্যারাইটিস ধরনের ওয়েবসাইট থাকে। মূলত এই ওয়েবসাইটটা ই কমার্স সাইটের জন্য করা হয়ে থাকে। ই কমার্স বিজনেস যারা করে তাদের জন্য এই শপিফাইটা বেস্ট। হয়তো কাস্টম সাইট দিয়েও করা যায়, কিন্তু কাস্টম সাইট বিল্ড করতে যে টাকা খরচ হয় তার থেকে অনেক কমে আছে এইখানে শপিফাই স্টোরগুলো ক্রিয়েট করা যায়। আর এটা আরও জনপ্রিয় এই কারণে এটা অনেক বেশি লাইট ওয়েট এবং এইটার পেমেন্ট গেটে অনেক ইজিলি করা থাকে। এদের নিজস্ব পেমেন্ট গেটও থাকে, অনেক ট্রাস্টেড এটা। তো এইখানে দুইটাভাবে আপনি কাজ করতে পারেন, একটা আছে পার্টনার প্রোগ্রামে যেয়ে করতে পারেন, আর একটা আছে সরাসরি shopify.com যেয়ে করতে পারেন। এই যে দুইটা জায়গায় যেয়ে করতে পারেন। এখন এটা ফ্রিতে আমরা কাজ করব, কিন্তু এটার একটা প্রাইস সেকশন আছে, সেই প্রাইস সেকশনটা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমাদের যে ডোমেন হোস্টিংগুলো কিনতে হয়, এদের ডোমেনগুলো বাইরে থেকে আপনি নিতে পারবেন, কিন্তু এর হোস্টিংগুলো শপিফাই নিজস্ব হোস্টিংয়ে থাকতে হবে। এদের বাইরের হোস্টিংয়ে আপনি ইউজ করতে পারবেন না। ও হোস্টিং এদেরই হোস্টিং হতে হবে, বাইরের হোস্টিংয়ের সাথে আপনি অ্যাড করতে পারবেন না, এদের নিজস্ব হোস্টিং আছে। তো আপনি যদি এটা ইউজ করেন, আপনার প্রথম 3 মাসে আপনি $1 করে দিবেন, মানে প্রতি মাসে $1 করে 3 মাসে $3 আপনি ইউজ করতে পারবেন হোস্টিংয়ের জন্য। পরবর্তী মাস থেকে আপনাকে হচ্ছে $19 করে দিতে হচ্ছে। এটা যদি আপনার ফার্স্ট 3 মান্থ বলতে দেখেন এখানে $1, ঠিক আছে। আচ্ছা, এটা আছে আবার 3 মাসের আরেকটা আছে, এটা হচ্ছে বেসিক আছে একটা, গ্রো আছে একটা $49, অ্যাডভান্স আছে $299, আর প্লাস আছে $2300। তো অ্যাকচুয়ালি এটা কিসের জন্য এত ভেরিয়েশন? এই ভেরিয়েশনটা হচ্ছে দেখেন, এটা 10 ইনভেন্টরি লোকেশন। ইনভেন্টরি লোকেশন হচ্ছে, পরে নিয়ে আসো, ইনভেন্টরি লোকেশন হচ্ছে আপনি যে স্টোরটা করতেছেন এই স্টোরটার আপনার লোকেশন কোথায়, এরকম 10টা লোকেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। কারণ আমরা তো এটা অনলাইনে করবো, তো অনলাইনে করতে গেলে আপনার প্রোডাক্টটা হবে, শিপমেন্ট হবে কোথা থেকে, এর যে লোকেশন, এরকম 10টা লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। 24/7 চ্যাট সাপোর্ট আছে, ইন পার্সন সেলিং বাই ফোন অর পজ ডিভাইস, আপনি পজ ডিভাইসের থ্রুতেও এগুলো সেল করতে পারেন। এটাও ঠিক একই রকম, 10 ইনভেন্টরি, 24/7 সাপোর্ট আছে, 5 স্টাফ অ্যাকাউন্ট। এখানে স্টাফ অ্যাকাউন্ট আবার করা যায়। স্টাফ অ্যাকাউন্টগুলো কি, যে আপনার ম্যানেজমেন্টের জন্য যারা থাকে তাদের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারবেন, বাকিগুলো সেম। এখানে 15 স্টাফ অ্যাকাউন্ট আছে, লোকাল স্টোর ফ্রন্ট বাই মার্কেট। লোকাল স্টোর ফ্রন্ট মানে এই স্টোর ফ্রন্ট একটা ক্রিয়েট করে দেয় তারা, মানে এটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনার ফ্রন্টে চলে আসে, মানে সার্চও ফ্রন্টে চলে আসে, অনেক ভালো কাজ করে এটা। কিন্তু এটা আমাদের দেশের জন্য অনেক টাফ, ঠিক আছে। হ্যাঁ, $299 মান্থলি মানে হচ্ছে বিশাল ব্যাপার। $300, 300 মানে হচ্ছে প্রায় 40,000 টাকার আশেপাশে শুধুমাত্র হোস্টিং এর প্রাইস। তো যদি বিজনেস বড় হয় তখন এগুলো করা যায়, আদারওয়াইজ এত বড় দিয়ে করা যায় না। আমাদের নর্মালি $19 দিয়ে করতে হবে। তো $19 দিয়ে যদি করেন, আপনার এটা ট্রাইড ফ্রিতে যায় একটু। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে, আমি আবার একটু ব্যাকে আসি। এখানে যে $19 করে দিচ্ছে, এটা যদি আপনি 1 বছরের জন্য নেন তখন হচ্ছে $19 করে দিবে। যদি আপনি মান্থলি বেসিসে আসেন তখন এটা হয়ে যাবে $25, ঠিক আছে। তো যদি আপনি $19 নেন, মানে ইয়ারলি নেন, তখন এটা $19 দেখাচ্ছে। এখন যদি আমি এটা একটু বাইতে যাই, আচ্ছা আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, তো আমি একটা অ্যাকাউন্ট করি এখানে। তো অ্যাকাউন্ট আমরা এইখান থেকে করব না। এইখান থেকে কেন করব না, যে আমরা এইখানে যদি অ্যাকাউন্টটা করি না, 1 মাস পর আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন পার্টনার ওপেন করে রাখছি। আমরা যদি এখানে পার্টনারে করি তাহলে আমরা এটা লং টাইম ইউজ করতে পারবো, 3 মাস 4 মাস 6 মাস যা লাগে আপনি ইউজ করতে পারেন। যার জন্য আমরা এখানে পার্টনার অ্যাকাউন্ট করবো। আর পার্টনার অ্যাকাউন্ট করলে কিন্তু এই বাই ডিফল্ট আপনার এইটাতে যখন ডোমেন নেবেন তখন এই মেইন অ্যাকাউন্টে চলে আসবে, মেইন অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখানে পার্টনারের জন্য আমি কয়েকটা ট্যাব ওপেন করছিলাম। প্রথম যেটা ছিল এটা হচ্ছে বাংলাদেশ থেকে করা যাচ্ছে, এটা দেখেন ফিলিপাইন, ঠিক আছে, পিএইচ দেওয়া আছে। আর একটা ছিল মানে পাকিস্তানি ওপেন করছিলাম, এটা পিকে পাকিস্তানি, যার জন্য আমি হচ্ছে .com থেকে আসলাম, shopify.com। এখানে আছে আর একটা ছিল পার্টনার, shopify.com। প্রায় কোথায় পার্টনার গেল কই, এই যে এটা shopify.com পার্টনার। তো আমরা এইখানে যাব, এইখান থেকে আমরা সাইন আপে আসি। সাইন আপে আসার পর আপনার এখানে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। তো মেইল অ্যাড্রেসটা হচ্ছে আমি আপাতত র্যান্ডম একটা মেইল অ্যাড্রেস নিয়ে নিচ্ছি, টেম্প মেইল যেটা আমাদের আছে। ইন্টিগ্রেশন মানে সব একই, কিন্তু ওই যে ডোমেনে আলাদা করে দেয়, ওদের স্টোর ডোমেনে একটু আলাদা করে দেয়।
এটা এইখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, তারপরে কন্টিনিউ উইথ মেইল। এবার আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, এটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন। আচ্ছা ক্রিয়েট দিয়ে দেন এবার। ওকে, এটা একটু সেভ করে রাখি, পরে লাগবে। তো আমাদের এখানে আছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন আর জয়েন অ্যান এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। তো আমার কাছে যদি কোনো এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন না থাকে তাহলে আমি এটা ক্রিয়েটে যাব। এখানে বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, বিল্ড অ্যাপ, বিল্ড থিম ফর শপিফাই থিম স্টোর, প্রিভিয়াস সার্ভিস ফর এক্সিস্টিং বিজনেস আর আদার। তো এখানে ক্লায়েন্ট দিয়ে করবেন আপনারা। বাংলাদেশ থেকে করতেছি আমরা, আমাদের বাংলাদেশ থেকে রিজন থাকে না। বিজনেসের নাম যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনি এখান থেকে। নেবে না, কি নাম দেওয়া যায়? কোন একটা নাম বলেন আপনারা, বিজনেস একটা নাম বলেন। জি স্যার। জব টাইটেল আপনি এখানে কি হিসাবে জব করতেছেন চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন। অ্যাড্রেস আপনি দিয়ে দেন, উত্তরা সেক্টর 7 সিটি ঢাকা, জিপ কোড 1230। জব টাইটেল না দিলে হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল থাকলে দেন, না থাকলে সমস্যা নেই। ক্রিয়েট পার্টনার, জব টাইটেল দিতেই হবে, জব টাইটেল দিতেই হবে। তাহলে জব টাইটেল যদি দিয়ে এইখানে হচ্ছে ফোন নাম্বার, এটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, তো আমাদের মেইলটা ভেরিফাই করতে হবে। আমাদের মেইলে একটা মেইল আসবে, ভেরিফাই মেইল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের শপিফাই ড্যাশবোর্ড। ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার স্টোর আছে, সেলস আছে, অ্যাপ ইনস্টলেশন, ক্যাটালগ, থিম, শপিফাই পজ। আমাদের এইখানে কোনো কাজ না, আমাদের এখন চলে যেতে হবে স্টোরে, বা এইখানে ক্রিয়েট স্টোর এইখান থেকেও করতে পারেন, এইখান থেকেও করতে পারেন। আচ্ছা, এইখানে দেখেন যখন এখানে ক্লিক করলাম ক্রিয়েট স্টোর, আর একটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। ক্রিয়েট স্টোর যখন আপনি করতেছেন তখন ক্লায়েন্টের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে। আর রিকোয়েস্ট স্টোর, অ্যাক্সেস টু স্টোর, তার মানে যখন ক্লায়েন্টের কাজ করবেন, যার আগে স্টোর ক্রিয়েট করা আছে তার স্টোরের কাস্টমাইজেশনের জন্য রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোরে যাইতে হয়। আর যদি আপনি নিজের জন্য করেন ক্রিয়েট স্টোরে যাবেন। আচ্ছা, এবার স্টোরের নাম দিবেন আপনি, আপনার যে ডোমেন নামটা সেটা কি হবে। কি দিলাম যেন এটা আমরা, আচ্ছা দিলাম মিনিবাস বিডি। যদি এটা ফ্রি থাকে এটা নিয়ে নেবে, ঠিক আছে, ইউআরটা ফ্রি থাকে এটা নিয়ে নেয়। ইনেবল শপিফাই প্লাস, তো প্লাস দিলে আপনার হচ্ছে ওই যে কার্ড অ্যাড করতে হবে, তো আপাতত আমরা করতেছি না। ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যাই আমরা একটু। এবার আছে আমাদের ওই আগের অ্যাকাউন্টে আবার কানেক্ট হয়ে যাবে, পার্টনার থেকে আমাদের আবার এখানে কানেক্ট হয়ে যাবে। আমরা কোন মেইল দিয়ে করছি, এইটাই মনে হয়, হ্যাঁ এইটা দিয়েই করছি। এবার হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্টে কানেক্ট হবে। ওকে, এইটা হলো আমাদের যেমন ওয়ার্ডপ্রেসে যখন আমরা কোনো একটা ডোমেনের মধ্যে লগ ইন করে ঢুকতাম, তার যে ড্যাশবোর্ড ছিল এইটা হচ্ছে সেই ড্যাশবোর্ড গেল। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের শপিফাই নিজস্ব ড্যাশবোর্ড ছিল। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের এই যে হোম, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার সব কিছু এখানে আছে। তো আমরা আগে সেটিংস থেকে একটু শুরু করি। এটা হচ্ছে আমাদের সেটিং সেকশন। তো এখানে জেনারেল যদি আপনারা যান, এখানে হচ্ছে আপনি যে স্টোরের নামটা দিচ্ছেন সেই নামটা, প্লাস হচ্ছে যদি আমি ক্লিক করে দেখেন সেই নামটা আসছে, স্টোর ইমেল, স্টোর ফোন, যদি আপনার ফোন নাম্বার থাকে আপনি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা দিয়ে দিলেন। এখানে আমরা প্লাস দিয়ে করি, প্লাস ডাবল এইট দিয়ে করি। যে কোনো কিছু করার পরে এই যে উপরে সেভ বাটন আছে এখান থেকে সেভ করে দিবেন। আচ্ছা, এখানে স্টোরের নাম গেল, স্টোর ইমেল, স্টোর ফোন নাম্বার। প্ল্যানে যদি যাই, আমাদের এখানে কোন প্ল্যান আপনি নেবেন সেই প্ল্যানে গেলে আমাদের এখানে প্ল্যান নিতে হবে, চয়েস প্ল্যান। যদি আপনি এখানে যান আপনার যে প্রাইস সেকশন নিয়ে যাবে আপনাকে, আবার এই যে প্রাইস সেকশন, হ্যাঁ এটাতে নিয়ে আসবে। আমরা এটা কেটে দিলাম, এটা আমরা অলরেডি দেখে নিচ্ছি। আবার আসি একটু, এরপর হচ্ছে বিলিং। বিলিং এ নর্মালি হচ্ছে আপনার যে বিলিং অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড মানে হচ্ছে আপনি যে কার্ড দিয়ে অ্যাড করবেন, মানে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট মেথডে দিতে হবে।
পাস্ট বিল, আপনার আগের যে বিলগুলো হয়েছে, মনে করেন যে আপনি কতক্ষণ পে করছেন, তো এই কতগুলো পে করছেন সব এখানে বিলগুলো জমা হয় অনলাইনে। ইউজার এন্ড পারমিশন, এইখানে আপনি আসলে অ্যাড স্টাফ, ওই যে স্টাফ অ্যাকাউন্ট করা যায়, আপনি এখান থেকে স্টাফ অ্যাড করে নিতে পারেন। পয়েন্ট অফ সেল এখানে ওপেন থাকবে। পজে আপনি এটা সেল করতে পারবেন, পজ যে মেশিনটা থাকে। কোলাবোরেশন, এটা আপাতত যা আছে, এখানে কোনো কাজ নেই। কোলাবোরেশন রিকোয়েস্ট কোড, মানে এই একটা কোড আপনার বাই ডিফল্ট থাকবে, এটা আপনার দিতে হবে। অন্য কেউ যদি লগ ইন করতে চায় এই কোড দিয়ে করতে হয়। পেমেন্টের ক্ষেত্রে আপনার মানে এই যে শপিফাই স্টোর, এটার পেমেন্ট গেটওয়ে কি হবে, ঠিক আছে? তো পেমেন্ট গেটওয়ে আমরা পরে অ্যাড করব। এইখানে আমরা হচ্ছে বোগাস নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে, ওইটা আপাতত আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করব। আমরা যখন হচ্ছে এলএলসি করব তখন হচ্ছে নিজস্ব পেমেন্ট গেটওয়ে আমরা ইউজ করতে পারবো। আপাতত এটা এইভাবে থাকুক। চেক আউটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফোন নাম্বার, ইমেল যেটা দিয়ে আপনি করতে চান, মানে SMS যাবে বা কোড যাবে, ভেরিফাই করতে হবে। আর কি কি ইনফরমেশন আছে এইগুলো যা আছে এগুলো বাই ডিফল্ট এখানে থাকুক, এখানে কোনো কিছু করার দরকার নেই আপাতত। কাস্টমার অ্যাকাউন্ট, আপনাদের যে কাস্টমারগুলো অ্যাকাউন্ট করবে, যদি কেউ অ্যাকাউন্ট করে সব এখানে শো করে, তো এখানে কোনো অ্যাকাউন্ট করা নেই। শিপিং অ্যান্ড ডেলিভারি, আপনার কোথা থেকে শিপিং হবে, তো সেই স্টোরের ইনফরমেশনগুলো দিতে হবে আপনার এখানে। প্যাকেজ, শিপিং লেভেল, এগুলো লেভেল থাকে অ্যাকচুয়ালি, এটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে এগুলো থাকে। এগুলো যখন আমরা প্রোডাক্ট লিস্টিং করবো তখন এগুলো দেখবো। ডেলিভারি এক্সপেকটেশন, কোরিয়ার অ্যাকাউন্ট, আপনার কোরিয়ার আছে কিনা, তারপরে লোকাল ডেলিভারি আছে কিনা, পিক আপ স্টোর কোথা থেকে পিক আপ হবে, এরপর ডকুমেন্টেশন সেট না, নেম অ্যান্ড শিপিং লেভেল থাকতে হবে, প্যাকিং স্লিপ টেমপ্লেট একটা রাখতে হবে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট রাখতে হয়, যা সেটাই আছে, এক্সট্রা কোনো কিছু নেই। ট্যাক্স অ্যান্ড ডিউটিস এর মধ্যে আপনার মানে যে ইয়েটা হবে, মানে স্টোরটা হচ্ছে, এই স্টোরের জন্য আপনার ট্যাক্স ধার্য করবেন কিনা, যদি করেন তাহলে এখানে ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে। দেখেন বাংলাদেশ থেকে এটা কত পার্সেন্ট, 15% আছে। এখন 15% দিলে আপনার এক্সট্রা 15% চার্জ হবে। তো লোকাল মানুষে, মানে লোকাল যদি বিজনেস করেন কখনো, তো এই ট্যাক্স ধার্য করেন, দেখবেন যে আপনার প্রোডাক্ট সেল হবে না। এই জন্য এটা আমরা হচ্ছে 0 দিয়ে রাখবো, ঠিক আছে? এটা আমরা 0 দিয়ে রাখবো। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই 0 দিয়ে রাখেন, তাহলে আর আমার কোনো ট্যাক্স ধার্য হবে না। আর যদি আপনার অন্য কোনো কান্ট্রি হয় এবং যদি ট্যাক্স দিতে হয়, তাহলে এই কান্ট্রির ট্যাক্স পার্সেন্ট কত আছে, যেমন অস্ট্রেলিয়া যদি কোনো ট্যাক্স থাকে, জিএসটি কালেকশন, এই জিএসটি কালেকশনে আপনার যে ট্যাক্সটা আছে কত পার্সেন্ট আছে সেটা আপনি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা বের করে দিতে হবে, লোকেশন ওয়াইজ আপনি দিয়ে দিবেন। এবার আসলে আপনার লোকেশন, আপনার লোকেশনটা কোথায় আছে, এটা হচ্ছে আমার যে লোকেশন পজ প্রো, আর এটা পজ প্রো অ্যাক্টিভ থাকে, পয়েন্ট অফ সেল ইনস্টলেশন এটা করতে হবে, এগুলো আমাদের পরের কাজ, এখন না। এটা হচ্ছে সব লোকেশন কোথায় আছে, বাংলাদেশ আছে। আপনি যদি চান অন্য কোথাও অ্যাড্রেস দিতে, এখানে অ্যাড্রেস অ্যাড করাও যায়, ঠিক আছে? নেম সব লোকেশন, এখানে যান, এখান থেকে আপনি আবার নতুন করে অ্যাড করতে পারেন আর একটা। আচ্ছা, মার্কেট, ওই যে বললাম না 10টা মার্কেট অ্যাড করা, মানে লোকেশন অ্যাড করা যায়, সেই রকমই এখানে মার্কেট কোথায় আছে আপনাদের, বাংলাদেশে একটা আছে। এখানে যদি আমরা পেইড ভার্সন নিই 10টা লোকেশন আমরা অ্যাড করতে পারবো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইউএসএ, যে কোনো জায়গায় আমরা অ্যাড করতে পারবো, যে ক্রিয়েট মার্কেট। হ্যাঁ, ব্রাঞ্চের মধ্যে ফ্রাঞ্চাইজি ব্রাঞ্চগুলো হয় ওরকম। হ্যাঁ, ঘরের বাজার শপিফাই দিয়ে করতেছে। আচ্ছা, যদি আপনার কোনো অ্যাপ থাকে সেই অ্যাপ এখানে ইনস্টল করতে পারেন। সেলস চ্যানেল, কোন থ্রুতে আপনি সেলটা করবেন, তো আপাতত আছে পয়েন্ট অফ সেল দেওয়া আছে, অনলাইন স্টোর দেওয়া আছে, অনলাইন স্টোর থেকে আমরা করতেছি। ডোমেন, আপনি যখন কোনো ডোমেন কানেক্ট করবেন এইখান থেকে আপনার ডোমেনটা কানেক্ট করতে হবে। তো আমরা এইখান থেকে যে ডোমেনগুলো দেখি, এই ডোমেনগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে? এই যে বাই নিউ ডোমেন, আমরা যে ডোমেনগুলো এখানে পাবো, এটা হচ্ছে $19 $20 চার্জ করবে, এবং যখন এটা রিনিউ করতে হবে তখন আরো বেশি চার্জ করবে, ঠিক আছে? যেমন $16। আর এই ডোমেনটা হয়তো আমরা বাইরে থেকে কিনলে হয়তো আরো $12 বা $11 কিনতে পারবো। তো এই জন্য ডোমেনটা নর্মালি আছে আপনি বাইরে থেকে কিনে নেবেন, ডোমেন কেনার পরে আমরা এখানে অ্যাড করে দিব। তো আমরা এটা করবো, সমস্যা নেই, লাইভে আমি দেখাই দিব একটা ডোমেন কিনে, ঠিক আছে? তো এখানে ডোমেনটা কেনার পরে আপনার খেয়াল রাখতে হবে যে আমার রিনিউ চার্জটা কেমন আসে, কারণ রিনিউ চার্জ অনেক বেশি হয়ে যায়। বাইরে থেকে কিনলে হয়তো আপনার $7 চাইবে, এরা হয়তো $30-40 চাইবে, তো সেই ক্ষেত্রে একটা প্যারা থাকে। কাস্টমার ইভেন্ট, এইগুলো হচ্ছে আমরা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং করছি না, ওই ইভেন্টগুলো করার জন্য আমাদের এইখানে আসতে হয়। ইভেন্ট আমরা যত অ্যাপগুলো ইনস্টল করবো সব এইখানে থাকবে। নোটিফিকেশনে আপনার নোটিফিকেশনগুলো আসবে, স্টোরের নোটিফিকেশন, এটা এই মেইল আনভেরিফাই দেখাচ্ছে কেন, ভেরিফাই করলাম তো, আবার দিয়ে এটা ভেরিফিকেশন ইমেল সেন্ড, কোথায় এই মেইলটাকে নষ্ট করে ফেলছি, হায় হায়, এটা তো থাকার কথা আছে।
রিলোড দিয়ে দেখি। এখন আছে দেখেন আনভেরিফাইড নেই, কারণ ভেরিফাইড হয়ে গেছে। তো নর্মালি হচ্ছে আপনার এই মেইলে যাবে, তারপর হচ্ছে আপনার এখানে সেন্ড এক্সএমএল জসন নোটিফিকেশন অ্যাবাউট স্টোর ইভেন্ট অ্যান্ড ইউআরএল, এইখানে হচ্ছে জসন ফাইল বা এক্সএমএল কিছু ফাইল আছে, এইগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। ওয়েব হুক আছে, এইগুলো আছে অনেক পরের কাজ, এগুলো আস্তে আস্তে দেখবো আমরা। ল্যাঙ্গুয়েজ আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করবেন, এটা বাই ডিফল্ট ইংলিশ আছে, আপনি আরও কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেছেন এখান থেকে ল্যাঙ্গুয়েজে যান, যে ল্যাঙ্গুয়েজ চান এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। মনে করেন যে এখান থেকে কই ফ্রান্স, তো এই যে নেক্সটে চলে আসেন, আপনি এটা ইনেবল করে দেন। এখন ডিফল্ট আছে ইংলিশ, এখন ডিফল্টকে আপনি ফ্রান্স রাখবেন কিনা, তো ডিফল্ট আছে এটাই থাকবে, ইংলিশটাই থাকুক, ডান দিয়ে দেন। দেখে এখানে দুইটা হবে, এই যে ইংলিশটা আছে পাবলিশ, ফ্রান্সটা আছে নট পাবলিশ। এখানে ওয়ান ডোমেন, একটা ডোমেন আমাদের এখানে আছে, তো এখানে ডোমেন নিতে হবে, তারপর মানে পেইড ভার্সনে দিবে, আদারওয়াইজ দিবে না এখানে। আর শপিফাই ট্রান্সলেট অ্যান্ড অ্যাডাপ্ট, এটা যদি আমরা একটু ওপেন করি, এটা হচ্ছে ট্রান্সলেট হয়ে যায়, এটা একটা প্লাগ ইন অ্যাপ। আমরা ওয়ার্ডপ্রেসে যেগুলো ইনস্টল করি সেটার নাম হচ্ছে প্লাগ ইন থাকে, আর শপিফাইতে যেটা করি সেটা হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাপস থাকে, যে সাপোর্টিং যে টুলগুলো ইউজ করি সেটা হচ্ছে অ্যাপ থাকে। এটা অটো ট্রান্সলেট নামে দেখেন একটা বাটন আছে, এটা যদি দেন ট্রান্সলেট ইন পাবলিশিং, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে অটো ট্রান্সলেট হতে থাকে, ঠিক আছে। সবকিছু যা যা এখানে ফিল্টার এই নামগুলো দেখতেছেন অ্যাপসে, অ্যাপসে এটা অ্যাপসে থাকে। হ্যাঁ, ওই প্লাগইন গুলোর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেসে বলি প্লাগইন, আর এখানে আমরা বলি অ্যাপস। স্যার শপিফাই বাংলাদেশে একটা অনলাইন মানে ই-কমার্স বিজনেস চালু করতে মোটামুটি কত টাকার মতো খরচ? অল্প টাকাই লাগে। ওয়েবসাইট বিল্ড আপ এইখানে সমস্যা হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের যত সহজে কাস্টমাইজ করা যায় এইখানেও কাস্টমাইজ করা যায়, শিখলে পরে সবই সম্ভব, কিন্তু এইখানে থিম দিয়ে কাস্টমাইজ করতে হয়। তো এটা ওয়ার্ডপ্রেস থিম হয়তো আপনি ইনস্টল করবেন ফ্রিতেই হোক, এটা কাস্টমাইজ করে দিতে 5,000 টাকার মধ্যে হয়ে যায়, শপিফাই 10 থেকে 15,000 টাকা লাগে। এটা হচ্ছে আপনার একবারের খরচ, কারণ ওয়ার্ডপ্রেস থেকে শপিফাইতে বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে একটু এক্সেপশনাল। তাহলে স্যার আমি স্যার একটা ল্যান্ডিং পেজে যেতে চাচ্ছি কিছু প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, তাহলে স্যার এটা কি স্যার না, লোকালের জন্য হলে আপাতত লোকাল ওয়ার্ডপ্রেসে করেন, কারণ এটা তো আপনার প্রথম 3 মাস হয়তো $3 পাবেন, পরের মাসে তো কিন্তু আপনার চলে যাবে কত $19 বা $25 চলে যাবে, তো তখন তো একটা প্যারায় পড়বেন। তাহলে স্যার শুরুতে ল্যান্ডিং পেজ দিয়ে শুরুতে হচ্ছে ল্যান্ডিং পেজ করেন, সমস্যা নেই, ওয়ার্ডপ্রেসে করেন। ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেই করেন ওইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আবার লগ ইন করতে হবে, এই স্টোরে ছিলাম আমরা, নট না, এটা পাস কি ইউজ করতে বলে, এটা হচ্ছে ম্যাকের জন্য পাস কি, যেখানে ফিঙ্গার দেওয়া যায় ল্যাপটপে। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ ওইটা আমরা অটো অ্যাড করে নিয়েছি। এরপর আছে কাস্টমার প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো হচ্ছে দেখেন প্রাইভেসি পলিসি, কুকিজ ব্যানার, ডাটা শেয়ারিং অ্যান্ড অটো, এইগুলো বাই ডিফল্ট থাকবে। আর আমাদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম কিছু পেজ থাকে, এই পেজগুলো দেখেন এইখানে রিটার্ন অ্যান্ড ডিফাইন্ড পলিসি, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস, শিপিং পলিসি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো আপনার মাস্ট বি থাকতেই হবে। একটা শপিফাই করতে গেলে মাস্ট বি এই পেজ কয়টা মাস্ট রাখতেই হবে, এবং এইটা ফ্রন্টে নিয়ে আসতে হবে, মানে ফুটার সেকশনে আনতেই হবে। যেমন কন্ট্যাক্ট ফর্ম আমাদের এটা রিকোয়ার্ড আছে, তো আমাদের এটা রিকোয়ার্ড কন্ট্যাক্ট ফর্ম এখানে থাকতে হবে, ঠিক আছে। এখন আপাতত নেই, এটা সবে ইনবক্স আছে, এটা আমরা করতেছি একটু পরে। যেমন রিটার্ন এন্ড রিফান্ড পলিসি আপনার কাছে নেই, আপনি আপাতত এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করেন, একটা ডেমো আপনাকে দিয়ে দিচ্ছে, এটা পাবলিশ করে দেন, ঠিক আছে। প্রাইভেসি পলিসি অটোমেটেড, এটাও আপনি আছে যে করা আছে, এটা অটো করে দিবে, এটা মাস্ট বি থাকবেই। তারপরে এটা আছে টার্মস অ্যান্ড সার্ভিস, এটাও দেখেন ইনসার্ট টেমপ্লেট আছে, পাবলিশ করে দেন। এখানে দেখেন ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে, কিছু ইনফরমেশন আছে ওইগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। শিপিং পলিসির ক্ষেত্রেও এটা হচ্ছে নিজে থেকে বানিয়ে নিতে হবে মনে হয়, এটাও তো দেওয়ার কথা ইনসার্ট। আচ্ছা, এটা নিজে থেকে বানিয়ে দিতে হবে, এটা টেমপ্লেট আছে আমার কাছে, আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে আমাদের একটা পার্ট। এখন আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখন আমাদের স্টোরটা কেমন দেখাচ্ছে, তো এই দেখেন অনলাইন স্টোর নামে একটা আছে, এটা আইকনে ক্লিক করেন, নতুন ট্যাবে আপনার বর্তমানে কেমন দেখাচ্ছে সেইটা হচ্ছে শো করবে, এইটা হচ্ছে আপনার বর্তমানে স্টোর।
ঠিক আছে। এখন এইখানে একটা বাই ডিফল্ট থিম আপনার দেওয়া আছে, ঠিক আছে, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এই কয়টা আপনার দেওয়া আছে। কন্ট্যাক্টে গেলে দেখেন একটা কন্ট্যাক্ট ডেমো পেজ পাবেন, হোমে গেলে তো একটা হোম দেখলেন, ক্যাটালগে গেলে আপনার কিছু প্রোডাক্ট এখানে শো করবে, যেটা শপ পেজ বলি আমরা, সবগুলো প্রোডাক্ট এখানে থাকে। সার্চ, লগ ইন, অ্যাড টু কার্ট, এটা দেখেন আমরা হচ্ছে ফ্রান্স আর ইংলিশ দিয়েছিলাম না, সেই দুইটাই চলে আসছে। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান ওইখানে অ্যাড করবেন, আপনার এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এখন আমাদের কি লাগে, আমাদের লাগে মূলত একটা থিম লাগে। তো এখন যদি আমরা বলি থিমের কথা, তো দেখেন আমরা অনলাইন স্টোর যদি এখানে আসি, এখানে ক্লিক করবেন, এখানে দেখেন থিম নামে একটা অপশন আছে। এইখানে আমাদের কিছু থিম আছে, এই যে থিমগুলো আছে, হরিজন আছে, টিঙ্কার আছে, সেভার আছে, আরো কিছু আছে। যদি আমরা ভিজিট থিম স্টোরে যাই, এখানে আমরা আরো বেশ কিছু থিম দেখতে পাবো। ফ্রিতে আছে 24টা, পেইডে আছে 1066টা। তো এইখান থেকে যদি আপনার থিম নেন, এই থিমগুলোর দাম আবার একটু বেশি। যেটা আছে আপনার ঈশা থেকে যদি কেনেন, থিম ফরেস্ট থেকে কেনেন, তখন আবার দাম কম পাবেন। এইখানে $320 একটা থিমের দাম, $100 আছে, $390 আছে, এরকমই থিম মনে করেন যে আপনি আছে $60-70 পেয়ে যাবেন। তো এইখানে থিমের দাম যথেষ্ট বেশি, ঠিক আছে। এই যে $400 একটা থিম আছে, এদের নিজস্ব থিম। এই থিমগুলো আবার থিম ফরেস্ট থেকে এই থিমগুলো আরো ভালো, মানে এখানে অনেক বেশি অপশন দেওয়া আছে। এটা হচ্ছে মাল্টিভেন্ডার একটা থিম, মানে হচ্ছে ওই যে আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজনের মতন মাল্টিভেন্ডারের থিম, ঠিক আছে। এখানে গেলে অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারবে, মাল্টিভেন্ডারের থিম। হ্যাঁ, এটা করা আছে, এখন কাস্টমাইজেশন করতে হয়, ঠিক আছে। তো এটা মাল্টিভেন্ডার থিম। তো আমরা কাজ করতে পারবো এই থিমে, কিন্তু এই থিমটাকে আমরা পাবলিশ করতে পারবো না, এটা হচ্ছে আমাদের প্রবলেম হবে, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, এই যে থিমগুলো আপনি দেখতেছেন, এই থিমগুলো আপনি হচ্ছে চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এই থিমগুলো পাবলিশ করতে পারবেন না, লাইভ হবে না। কেন হবে না? এই থিমগুলো তো আমরা কিনে নিচ্ছি না, প্র্যাকটিসের জন্য করতে পারি। তো আমরা প্র্যাকটিসের জন্য নর্মালি হচ্ছে এই থিমগুলো নিব না, আমরা হচ্ছে ফ্রি থিমে যেগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করব। ফ্রি থিমে যাই। তো ফ্রি থিমের মধ্যে আমাদের যেটা মোটামুটি ভালো হয়, একটা আছে হরিজন আছে, আর একটা আছে ডন থিম। এই দুইটা যে কোনো একটা আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আমরা ডন দিয়েই কাজ করি, সমস্যা নাই। তো এই যে ডন থিমটা আপনি এই যে সিলেক্ট করলেন, এটা হচ্ছে ইন্টারফেসটা কেমন, আপনি এখান থেকে ভিউ ডেমোতে যান। আচ্ছা, ভিউ ডেমো এইভাবে দেখাচ্ছে, কারণ এই যে এটা এখন দেখেন ডেমো দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডেমো। তো যতটুকুই হোক সমস্যা নাই। আর এইগুলো এখনকার সময় সব অটো রেসপন্সিভ, এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই, অটোমেটিক্যালি রেসপন্সিভ থাকবে এগুলা। তো ট্রাই থিমে যাবেন, যে থিমটা আপনার পছন্দ হবে আপনি নিয়ে ট্রাই থিমে চলে যান। ট্রাই থিমে এখানে যান, এইখান থেকে আমাদের থিমটা এখন ইনস্টল হবে, এই যে ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এটা লাইভ করা যাচ্ছে, আর এগুলো তো ফ্রি। আচ্ছা, তো আমাদের আগে ছিল হচ্ছে ডন থিম, এখন হচ্ছে আমি হরিজন নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এটা আগে কি হরিজন ছিল, আমরা কোনটা নিচ্ছি? ডন আমরা নিচ্ছি, তাই না? আচ্ছা, ডনটা নিলাম, ঠিক আছে। তো হরিজনটা পাবলিশ ছিল, এখন আমরা ডনটা নিলাম। তো ডনটা দেখেন জাস্ট অ্যাডেড আছে না? তো আমাদের আগে ছিল এটা পাবলিশ, কারেন্ট থিম আছে, হরিজন দেখাচ্ছে। তো আপনি যদি পরে কোনো থিম ইনস্টল করেন, তখন এইটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে আপনার এইটা তখন কারেন্ট থিম হয়ে যাবে, আর হরিজনটা নিচে চলে আসতেছে। তো যদি আপনার এটা প্রয়োজন না হয়, আপনি হচ্ছে এখান থেকে এটা রিমুভ করে দেন, তাহলে আমাদের একটাই থাকলো, এটা থাকলো। এখন আমাদের যে থিম কাস্টমাইজেশনের পার্ট, সেটা আমাদের করতে হবে। তো আমরা এডিট থিমে যদি যাই, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থিম। তো এখানে কোনো প্রোডাক্ট আপনার দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করে নিতে পারি, অথবা আমরা কিছু মেনু ক্রিয়েট করে তারপর অ্যাড করতে পারি, ঠিক আছে। যে কোনোটাই করা যায়। তো এইখানে দেখেন, আমরা থিমটা একটু দেখে আসি। উপরে দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর, এই যে লেখাটা আছে না, এইটাকে বলা হয় অ্যানাউন্সমেন্ট বার। মানে এইখানে হয়তো কোনো অফার টফার দিলে এইখানে উপরে শো করে। এইটা হচ্ছে নেভিগেশন বার, মানে মূল যে হেডার সেটা। এইখানতে লোগো থাকবে, নেভিগেশন থাকতেছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন থাকতেছে, সার্চ, অ্যাকাউন্ট লগ ইন, অ্যাড টু কার্ট। এর প্রতিটা জিনিস আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে বডি সেকশন, এই যে ইমেজ ব্যানার, এটা চাইলে ক্যারাসেলও করতে পারেন। এটা প্রোডাক্ট সেকশন আছে, এটা সাবস্ক্রিপশন মানে ফুটার সেকশন আছে। তো এইখানে আমাদের যে প্রোডাক্টগুলো লাগবে, তো আমরা একটা ডেমো প্রোডাক্ট মানে কিছু ডেমো প্রোডাক্ট নিয়ে আসি। তো আমরা লিখি গিটহাবে যান, গিটহাবের এই CSV ফাইল আছে,
এইখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে, এই যে অ্যাপিয়ারেল সিএসভি, এটা ক্লিক করবেন। আচ্ছা, এটার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড র ফাইল আছে, এটা ইনস্টল করেন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের যে প্রোডাক্ট আপলোড করতে হবে, প্রোডাক্টটা আমরা যেহেতু যদি আপনার লিস্ট করা থাকে, এরকম ফাইল করা থাকে, তখন আপনি একভাবে আপলোড করবেন, আর যদি না থাকে তখন ম্যানুয়ালি একটা একটা করে আপলোড করতে হয়। তো নর্মালি দেখেন এই যে প্রোডাক্ট সেকশন আছে, এইখান থেকে আমাদের আছে প্রোডাক্টগুলো আপলোড করতে হয়। এই দেখেন ডাটা ইম্পোর্ট, যদি আপনার কাছে ডাটা থাকে তাহলে ইম্পোর্ট করেন, যদি না থাকে আপনি একটা একটা করে প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের কাছে ডাটা আছে, আমরা অ্যাড প্রোডাক্টে যাই, সরি অ্যাড না, আপলোডে যাব। একটা একটা করে করলে এইভাবে করতে হয়। যদি এই যে একটা প্রোডাক্ট যদি সিঙ্গেল আপলোড করতে চান, এইখানে আপনি ইনফরমেশন দিবেন, ঠিক আছে। আর যদি আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট থাকে, তখন হচ্ছে আপনি একবারে আপলোড করেন, ইম্পোর্ট করেন, সরি ইম্পোর্টে যে আমরা কি সিএসভি ফাইল করবো, এই যে সিএসভি ফাইলটা সিলেক্ট করে নেক্সটে আসেন, অ্যাড ফাইলে যান, আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এই ফাইলটা সিলেক্ট করেন, যেভাবে আছে ঠিক সেইভাবেই করবেন, আপডেট অ্যান্ড প্রিভিউ, ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে প্রোডাক্টগুলো সব চলে আসবে, হয়তো 20টার মতন প্রোডাক্ট থাকতে পারে। আমরা কি স্যার শপিফাই থিম টিম মানে রেডি করে এটাকে শপিফাই দিয়ে সেভ করা যাবে স্যার, এরকম কোনো ওয়ে আছে নাকি? এটা হচ্ছে হ্যাঁ সেল করা যায়, যদি ক্লায়েন্ট থাকে সেল করতেও পারেন, কিন্তু এটা খুব কম। হ্যাঁ এটা সেল কম। তো দেখেন আমাদের এখানে হয়ে গেছে, মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের স্টোরে যাই, আচ্ছা এগুলো বাদ দিয়ে দিই, এগুলোর কাজ শেষ, এটা আমাদের স্টোর, আমরা একটা রিলোড দিই, দেখেন প্রোডাক্টগুলো আসছে। যদি আপনি এটা ওপেন করেন, এটা দেখেন প্রোডাক্টের নাম আসছে, ইমেজ আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, অ্যাড টু কার্ট, বাই ইট নাও, এটা সাবস্ক্রিপশন বাটন আছে, ঠিক আছে। তো এইভাবে না না, এই যে ডেমো আপনি ডাউনলোড করে নিলাম, ওই যে ফাইলটা, একটা সিএসভি ফাইল ডাউনলোড করলাম না, ওইটাই ফ্রিতে, ওইটা আপনিও পারবেন। মানে সবার জন্য ওপেন, হ্যাঁ ওপেন সোর্স, ওইটাই ওইখানে 20টার মতন প্রোডাক্ট আপনার দেওয়া আছে। জাস্ট আছে আপনার স্টোরটা সাজাইতে গেলে আমাদের তো মানে প্রোডাক্ট দেওয়ার পরে সাজানোটা ভালো লাগে, কিন্তু হচ্ছে আপনি এটা আগে কাজ করে গেলেন, প্রোডাক্ট দিলেন, তখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই জন্য প্রোডাক্ট থাকলে স্টোরটা কাস্টমাইজ করতে সহজ হয়। ভিউ অলে গেলে আপনার অল প্রোডাক্টটা এখানে শো করে দিবে, এই যে সবগুলো প্রোডাক্ট এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় পেজে যান, এই যে এই কয়টা আমাদের প্রোডাক্ট আছে, 20টা প্রোডাক্ট আমাদের এখানে আছে। আচ্ছা, আমরা আবার একটু এখানে ব্যাক করি। তো এখন আমাদের হচ্ছে এইটাকে কাস্টমাইজ করতে হবে, থিমটাকে। তো থিম কাস্টমাইজ করার জন্য এই যে এডিট থিম যে অপশনটা আছে, এটাতে আমরা আবার যাই, গো টু থিম, এখন দেখেন আমাদের এখানে কি আছে, একটা ব্যানার আছে। আচ্ছা, ব্যানারের আগে আমরা কি মেনুর কাজ করে আসবো, আগে লোগো টোগো দিতে হবে। তো হেডার সেকশন দেখেন, যদি আপনি হেডার থেকে শুরু করেন, তার উপরে যান অ্যানাউন্সমেন্ট বার, এখানে দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর, তো এটাকে অ্যানাউন্সমেন্ট বার বলে না। তো আপনি যখন এখানে ক্লিক করতেছেন, দেখেন ডান পাশে যে টেক্সটে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর। তো আপনি যদি এখন এখানে চান যে ঈদ কালেকশন অফার বা বৈশাখ চলতেছে, এখন আমাদের বৈশাখ অফার দিয়ে দেন স্যার, বৈশাখ অফার 10%, বৈশাখী অফার, এইখানে আমি হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, ঠিক আছে। চলে আসছে, আচ্ছা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তো এইখানে যা কিছু লিখবেন সব এইখানে চলে আসবে। যদি আপনি এটার কোনো লিঙ্ক অ্যাড করতে চান, এইখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন, যে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো দেখবে। তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে কালেকশন দিতে, মানে অল কালেকশন আপনি দিতে চাচ্ছেন, এখানে অল কালেকশন দিবেন। তো আপনার এখানে সব কালেকশন আছে, এখানে অ্যারোতে ক্লিক করলে বা এখানে দেখেন লিঙ্ক হয়ে গেছে, যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার অল প্রোডাক্ট যেই পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে। জাস্ট সেভ করে দিলাম। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, একটু দেখি এখানে আর কি কি অপশন দেয় আমাদের। এখানে খুব বেশি অপশন দিচ্ছে না, অ্যানাউন্সমেন্ট বারে যাই। এবার দেখেন আপনার অটো রোটেট অ্যানাউন্সমেন্ট অটো রোটেট, এটা রোটেট হওয়ার দরকার নেই, আমাদের হচ্ছে চেঞ্জ এভরি, এটা হচ্ছে ইয়ে হবে, মানে আপনার যদি 2টা বা 3টা টেক্সট থাকে তখন আপনি কি করবেন, যদি আপনার 2টা বা 3টা টেক্সট থাকে তখন একটার পরে একটা আসবে।
ঠিক আছে, তো আমাদের সিঙ্গেল একটা টেক্সট দিলাম, তাহলে আমাদের এখানে দুইটা বানাইতে হইতো। আচ্ছা, এইখানে একটা আছে, ডুপ্লিকেট করি। আচ্ছা, এই যে এইটা মনে হয় এইটা দেখেন দুইটা হয়ে গেছে না এখন। তো এইখানে আমরা আর একটা দিই, এইখানে কোন একটা অন্য একটা নাম দিই। কি নাম দিব? বৈশাখী অফার। আমি এখানে বৈশাখী মেলা, বৈশাখী মেলা। আচ্ছা, এইটুকু দিলাম জাস্ট বোঝার জন্য। তো এখন আমি আবার অ্যানাউন্সমেন্ট বারে আসি। তো দেখেন এটা অটো রোটেট অ্যানাউন্সমেন্ট ওপেন করা আছে না, 5 সেকেন্ড পর পর এটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। তো আমরা একটু 5 সেকেন্ড দেখেন, বৈশাখী মেলা আসছে, আবার 5 সেকেন্ড ওয়েট করি, দেখি আমাদের অন্যটা আসে কিনা। চলে আসছে না, চেঞ্জ হচ্ছে না, কারণ এটা কত সময় পর পর রোটেট হবে, আপনি চাইলে এটা দিতে পারেন। এরপরে দেখেন আপনার এখানে কোনো কালার নেই, ব্যাকগ্রাউন্ডে আপনি যদি চান কালার দিতে পারেন। এখানে কালার স্কিমা আছে, এই কালার স্কিমাগুলো আমাদের আগে থেকে করে নিয়ে আসতে হয়, মানে আপনি কোন স্কিমাতে কি কি কালার দিবেন। তো যদি আমরা এখানে এই কালার স্কিমাটা 5 নাম্বারটা ইউজ করি, দেখেন আমাদের 5 নাম্বার কালার স্কিমাতে কি কি ছিল সব এখানে চলে আসছে। তো এই স্কিমাগুলো অ্যাকচুয়ালি কি জিনিস সেটা একটু সেভ করে আমি আবার একটু স্কিমাতে ব্যাক করি। এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এই যে দেখেন কালার আছে। আমরা 5 নাম্বার কালার স্কিমা ইউজ করছিলাম না, তো 5 নাম্বারটা যদি ওপেন করি, ওপেন করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্লু। তো দেখেন এখানে ব্লু কালারটা আছে না, তারপর বলছে কি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্ট ইউজ করেন তখন গ্রেডিয়েন্টটা দিবেন। টেক্সট কালার আছে হোয়াইট, তো দেখেন বৈশাখী মেলা টেক্সট কালারটা হোয়াইট আছে না। তারপর সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, যদি আমাদের কোনো বাটন থাকে তার ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট থাকবে। সলিড বাটন লেভেলটা হচ্ছে আপনার ব্লু কালার থাকবে। আউটলাইন বাটন, মানে বাটনের যে আউটলাইনটা থাকবে সেটা কি কালার থাকবে, এটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিতে পারেন বা ব্ল্যাক করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা জাস্ট একটা চেঞ্জ করে দেখি, এখান থেকে আমরা ব্লুটাকে গ্রিন করে দিই, দেখেন গ্রিন হচ্ছে। রেড করে দেন, হয়েছে রেড, যা দিবেন তাই হবে এখানে, ঠিক আছে। আপনি যে কালার দিবেন সেই কালারটা এখানে দিয়ে দিবেন। সে আপনার এখন টেক্সট কালার যদি আপনার এখান থেকে মনে করেন যে সাদা ভালো লাগতেছে না, কালো দিবেন, দেন কালো, দেখেন হচ্ছে কালো হয়েছে। কালোর মধ্যে আবার একটু মানে বেশি কালো আছে, একটা কম কালো আছে একটা, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট সেভ করে দিলাম আমি আপাতত। তো এইগুলো যদি আপনি মনে করেন নতুন আমি একটা স্কিমা করব আমার নিজস্ব নামে বা কোনো স্টোরের নামে, এখানে দেখেন একটা স্কিমা 6 জেনারেট হয়েছে। ক্লিক করেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে আপনি এখান থেকে রেড দিবেন। ওকে, রেড দিলেন। তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিবেন কিনা, টেক্সট কালার কি থাকবে, রেডের পরে টেক্সট কালার কোনটা ভালো লাগবে, সাদা দিলে কি ভালো লাগবে, এই যে দেখেন সাদা ভালো লাগতেছে রেডের পরে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ফিক্স করে নেবেন। সলিড বাটন ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, বাটনের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আবার এখান থেকে সাদা রাখতে পারেন। তারপর আউটলাইনটা আপনি কালো রাখতে পারেন। শ্যাডোটা দিবেন কিনা, যদি শ্যাডো দেন এখান থেকে কালোটা একটু কমায় দিয়ে একটা শ্যাডো দিয়ে দেন। এটা আপনি একটা করে রাখলেন, ঠিক আছে, এটা সেভ করে দেন। এটা হচ্ছে আপনার 6 নম্বর স্কিমা। তো এখন আপনি যদি চান যে আমার এই স্কিমাটা 6 নাম্বার করবো, তাহলে মানে আমাদের অ্যানাউন্সমেন্ট বারে আসতে হবে। এইখান থেকে আমাদের যে স্কিমাটা, এই যে 6 নাম্বারটা জেনারেট হয়েছে না, ক্লিক করেন, তো দেখেন চেঞ্জ হয়ে গেছে না। তো আপনার যেটা দরকার আপনি এখান থেকে করে নিতে পারবেন। এরপরে আসেন আপনার এখানে সোশ্যাল আইকনগুলো শো করাবেন কিনা। তো যদি শো করাতে চান, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন ওপেন করে দেন। ওপেন করে দিলে নর্মালি আমাদের এখানে মনে হয় কোনো জায়গা নেই, নিচেও কোনো জায়গা নেই, সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর সোশ্যাল মিডিয়া আইকন শো করতেছি কান্ট্রি রিজন সিলেক্টর, আপনি কোন কান্ট্রি বা কোন রিজন থেকে করতেছেন এটা সিলেক্ট করার অপশন তারা দিবে। যদি আমাদের এখানে অ্যাড করা নেই, যদি অ্যাড করা থাকে এগুলো চলে আসবে, জাস্ট থিমের অপশনগুলো আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অলরেডি আমাদের ওপেন করা আছে, তারপর আমরা এটা ওপেন করে দিলাম। এই যে দেখেন আবার উপরে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এইখানে আছে, এইখানে চাইলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু নিচে আছে। আচ্ছা, এখানে দিই আমাদের কোনো বেশি আসবে কি, দুইটাই আছে, যে দুইটা করছি সেই দুইটাই আছে। আচ্ছা, থিম সেটিং, যদি আমরা থিম সেটিং যাই, এই যে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিতে হবে। তাহলে সে মনে করেন যে আমার আছে ফেসবুক দিতে হবে, তাহলে আমরা এখানে যাই, একটা সামনে আসছে, এইখানে আমরা ফেসবুকের দিয়ে দিলাম। শো কি করছে কোথাও, এই যে এইখানে আসছে, এটা ওইখানে, এইখান থেকে ওইখানে চলে গেল কেন, সোশ্যাল মিডিয়া আইকন অনলি ফর দ্য লার্জ স্ক্রিন, অ্যাপিয়ার অনলি ফর দ্য লার্জ স্ক্রিন। আচ্ছা, আমি একটু সেভ করে দেখি। আচ্ছা, এটা সেভ করলাম আমি, এইটাও করি, এটা হচ্ছে সবই ফেসবুক, ইনস্টাগ্রামটা দিয়ে দিই, ইনস্টাগ্রাম দিলাম। দেখি নিচে, এই যে দেখেন নিচে অ্যাড হচ্ছে, এটা হচ্ছে উপরেও অ্যাড হওয়ার কথা, এই যে দেখেন উপরে অ্যাড হয়েছে,
তাহলে আপনি এখানে আইকনগুলো দিলে হেডার ফুটে দুই জায়গায় অ্যাড হয়ে যাবে, যে কটা আপনি দিতে চান সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এইটা গেলো আমাদের অ্যানাউন্সমেন্ট। আর যদি আপনার এখানে কাস্টম কোনো কিছু করতে হয় তখন হচ্ছে আপনার এখানে কাস্টম সিএসএস ক্রিয়েট করতে হবে, যদি আপনার এইটার পরেও নিজের কোনো কাস্টমাইজেশন দরকার হয়। যেমন এটা তো থিম থেকে আছে সবকিছু, তো আপনি চাচ্ছেন না এই থিমে যা আছে এটা থাকুক বা নাও থাকতে পারে, আমি এইটাকে আবার কাস্টমাইজেশন করব, তখন আপনার এটাকে কাস্টমাইজ করতে গেলে কাস্টম সিএসএস লিখে করতে হবে। ওকে, এটা মোবাইলে কেমন দেখাচ্ছে, এই যে মোবাইলে এইভাবে দেখাচ্ছে। আর ওই যে সোশ্যাল আইকনটা এখানে বলাই আছে, সোশ্যাল আইকনটা শুধুমাত্র বড় ডিসপ্লেতে শো করবে, এটা ছোট ডিসপ্লেতে শো করবে না। অ্যাপিয়ার অনলি অন লার্জ স্ক্রিন, মানে মোবাইলে এটা শো করবে না, মোবাইলে শুধু ফুটার একটা শো করবে। আচ্ছা, আবার আমরা একটু হোমে ব্যাক করি। আমরা এখান থেকে হোম সেকশনে চলে আসি, স্টোর ডিফল্ট কালেকশন, হোম পেজে চলে আসি। এটা আমাদের হোম সেকশন। এখন আমাদের এইটা মেনু ক্রিয়েট করতে হবে, তো আমাদের এটার কাজ শেষ, এখন হচ্ছে মেনু। তো আমরা যদি এখানে হেডার সেকশনে যাই, হেডার সেকশনে গেলে আমরা দেখেন এখান থেকে হচ্ছে মেনু পাচ্ছি, এই যে দেখেন মেন মেনু। তো মেনুটা আছে সেন্টারে আছে, আমরা যদি লেফটে চাই এটা বাই ডিফল্ট লেফটেই নিয়ে নেবে, এটা সেন্টার বলতে এটা লেফটেই আছে। মিডে লোগো পজিশন, লোগো পজিশন আছে মিডিল লেফট আছে, টপ লেফট, এটা দেখেন লোগোটা উপরে চলে গেছে। এখানে যদি আমি টপ মিডিল দিই, এই যে টপ সেন্টার দিই, এই লোগোটা সামনে চলে আসছে, মানে সবকিছু সামনে চলে আসছে। এখান থেকে আপনি চাইলে মিডিল লেফট, মিডিল সেন্টার এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। মিডিলে আছে কি আছে, লোগোটা আছে মিডিলে, মেনুগুলো বাম পাশে চলে আসছে, জাস্ট এখান থেকে আপনি আপনার মতন করে চেঞ্জ করে নিন। আচ্ছা, আপাতত এইভাবে থাকলো, সমস্যা নেই। এখন আমাদের যে মেনুটা আছে, এই মেনুতে আমরা যদি একটু যাই, মেনুতে গেলে দেখেন রিপ্লেস আছে, এডিট আছে, তো আমরা এডিটে যাই, আমাদের তো এখনো কোনো কিছু করা হয় নাই। এখানে বাই ডিফল্ট হোম, ক্যাটালগ, কন্টাক্ট আছে, আমি এগুলো রিমুভ করে দিই, শুধু হোমটা থাক বা হোমটা আমি রিমুভ করে নতুন করে দিই, একেবারে ব্ল্যাঙ্ক। তো আমার মেনু ক্রিয়েট করতে হবে, তো এই যে অ্যাড নিউ মেনুতে যান, এইখানে আপনারা হচ্ছে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করবেন, আমাদের প্রথমে থাকে হোম পেজ, এই যে হোমটা দেন। তো আপনার মেনুতে কি নামে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইটা, তো আমি মেনুতে শুধুমাত্র হোম লেখা থাকবে, একটা হয়ে গেল, সেভ করেন। এরপর আপনার কি লাগবে, এখানে ক্লিক করেন, এইখানে দেখেন আমার কালেকশন আছে, তো আমার কাছে এখানে কোনো কালেকশন, অল কালেকশন দেওয়া আছে, আর কোনো কালেকশন। এখন কালেকশন জিনিসটা কি, কালেকশন হচ্ছে ক্যাটাগরি। আমরা যে প্রোডাক্টগুলো লিস্ট করছিলাম একটু আগে, এখানে যে প্রোডাক্টগুলো লিস্ট করছিলাম, এইগুলোকে আমরা 2টা বা 3টা কালেকশনে ভাগ করি, মানে 2টা বা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। তো আমরা কিভাবে করব, আমাদের কালেকশন দরকার, তা আমাদের এখানে কোনো কালেকশন অ্যাড করা নেই, তাহলে কালেকশন আমরা কোথায় পাবো, এইখানে দেখেন আমরা প্রোডাক্টে যাই, সরি এটা একটু সেভ করে আসি আগে, এটা রিমুভ করে একটু সেভ করে দিই, এটা এখান থেকে না করলে হবে। আর একটা সেকশন কই, গো থিম, আচ্ছা ওইটা এখানেই থাকুক এইভাবে। আমরা এইখানে দেখেন, এই যে প্রোডাক্ট সেকশনে যান, এই যে কালেকশন, কালেকশনে যখন ক্লিক করবেন আপনার এখানে কতগুলো কালেকশন আছে, একটা হোম পেজ আছে, আর কোনো কালেকশন আছে নেই। এই যে দেখেন অ্যাড কালেকশন ডান পাশে, ক্লিক করেন, ক্লিক হয়েছে, এই যে কালেকশন ক্লিক হয়েছে। তো এই কালেকশনটার নাম কি দিবেন, মনে করেন যে মেন সেকশন, মেন দিলেন একটা, ঠিক আছে, একটা দিলেন মেন। যদি আপনি এইটা নিয়ে কোনো কিছু লিখতে চান, মানে কোনো ইনফরমেশন দিতে চান, সেটা এখানে দিতে পারেন। যদি কোনো ছবি দিতে চান, আপনি এখান থেকে যান মেন কালেকশনের জন্য, সে মনে করেন যে আমি এই ছবিটা ইউজ করতে যাচ্ছি, দিয়ে দেন ছবিটা। তারপরে হচ্ছে এটা ম্যানুয়ালি থাকবে প্রোডাক্ট, এই মেন কালেকশন আপনি কি কি প্রোডাক্ট অ্যাড করবেন। তো এইখানে দেখেন ব্রাউজ সেকশন আছে, ব্রাউজ সেকশন থেকে আপনি মেন কালেকশনের জন্য এইটা টি শার্ট, তারপরে হচ্ছে মনে করেন নেভি স্পোর্ট জ্যাকেট, পোশাক ব্লু শার্ট, তারপরে জিপার জ্যাকেট, এই কটা আমি অ্যাড করলাম, এইটা গেল মেইন সেকশনে গেল, ঠিক আছে। ওকে, এটা ডিফল্ট কালেকশনে থাকবে। আর এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং, এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং এ কি হবে, এইভাবে ইউআরটা শো করবে, সেভ করে দেন যে এখানে। সেভ হয়ে গেছে। এখন আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করি, এখন আছে যে দেখেন ক্রিয়েট অ্যানাদার কালেকশন, ক্লিক করেন, এখানে আমরা দিব হচ্ছে ওমেন, ওমেন দিলাম। এইখানে ঠিক একইভাবে আমরা আছে এই ওমেনের আন্ডারে আমরা কোনো একটা ইমেজ দিয়ে দিই, এখান থেকে কি ইমেজ দিব, আচ্ছা এটা দিয়ে দিলাম আমি আপাতত। এর মধ্যে আমরা কোন কোন প্রোডাক্ট অ্যাড করব, ক্লিক করেন, এখান থেকে আমরা ওমেনের জন্য কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই, এটা এটা এটা
আচ্ছা, এই কটা আমরা অ্যাড করে দিলাম ওমেনের জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে ইউআরএলটা কেমন হবে সেটা দেখাচ্ছে, সেভ করে দেন। তাহলে দুইটা কালেকশন আমাদের হয়ে গেল। তো এখন আমরা আমাদের সেই কালেকশনের জায়গায় চলে আসি, যে এখানে আমার একটু রিলোড দিতে হবে আরেকবার, না দিলে এটা সিঙ্ক হবে না। অ্যাডে যান, এবার আমরা যাই এখান থেকে আমরা কালেকশনে গেলাম, কালেকশনে গেলে দেখেন আমি যে মেইন আর ওমেন আসছে দুইটা, তো মেইনটা সিলেক্ট করলাম একটা, এখানে আমাদের কোনো কিছু লেখার দরকার নেই, এটা অপশনাল, টিক মার্ক করে দেন, আবার অ্যাড করেন, আবার যান কালেকশনে, এখানে ওমেন দিলেন, দুইটা হয়ে গেল। আপনি যদি এখানে চান যে আমি এমন একটা নাম দিব যে এখানে সব প্রোডাক্ট থাকবে, তাহলে আমার এখানে কালেকশন যেতে হবে, এখানে আমাদের হচ্ছে অল কালেকশন দিয়ে দিলাম। তো অল কালেকশনের আমরা নাম বলতে হচ্ছে অল প্রোডাক্ট দিয়ে দিই, বা অল প্রোডাক্ট, বা সব নামও দিতে পারি, সব দিতে পারি, ঠিক আছে। আমাদের আপাতত 3টা কালেকশন অ্যাড করলাম, ওকে। তো এটা আমরা এখন আমাদের সেই আবার মেনুতে ব্যাক করি, এই যে মেনুটা ছিল, এই যে এখান থেকে ক্লিক করি, এডিট মেনুতে যাই। তো দেখেন আমাদের এটা চলে আসছে না সবকিছু। তাহলে আমরা এখন এটা অ্যাড করব, কিভাবে করব? এইখানে আমরা যদি একটু রিলোড দিই, অটোমেটিক্যালি চলে আসার কথা, এই যে চলে আসছে। আপাতত একটু সেভ করে রাখি, তা নাহলে এটা ব্যাক চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হোম, মেইন, ওমেন, শপ যে কালেকশনগুলো ছিল সেটা। তো আমাদের এখানে আরো কিছু বাকি আছে, দেখেন কি কি বাকি আছে আমাদের। এখানে হচ্ছে মেনুটা কই আমাদের, এই যে মেনুটা, এখানে কন্ট্যাক্ট একটা ফর্ম থাকতে হবে, সেইটা আমরা নেই। তো এখানে দেখেন আমাদের কন্ট্যাক্ট পেজ, এই যে যদি কোনো পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা পাবো পেজের মধ্যে। তাহলে পেজের মধ্যে দেখেন যে কন্ট্যাক্ট নামে বাই ডিফল্ট একটা থাকে, এটা অ্যাড করে দেন, কন্ট্যাক্ট সেভ। আর বাকি যেগুলো দরকার সেটা আমরা কাস্টমাইজ করে নিব। তাহলে আমাদের যে পেজ দরকার হয় আমরা পেজও এখান থেকে ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবই আমরা পাবো। আমরা আবার স্টোরে যাই, একটু স্টোর, এই যে স্টোরটাকে আবার একটু রিলোড দিই, তাহলে এখানে কন্ট্যাক্ট পেজটা অ্যাড হয় কিনা আমরা একটু দেখি। এই যে কন্ট্যাক্টটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার যদি এখান থেকে স্কিমা চেঞ্জ করতে হয়, কোন কালারটা নেবেন, আপনি চাইলে এই কালারটা অ্যাড করতে পারেন, উপরের সাথে নিচে ম্যাচ করবে। যদি আপনি মনে করেন না আমি এটা নিব না, অন্য একটা নেবেন, নেন। এই যে কালোর সাথে হচ্ছে, এটা হচ্ছে সাদার পরে আরেকটা আছে, মানে অ্যাশ কালারের পরে আছে একটা, যেটা আপনার দরকার সেটা নিয়ে নেবেন। কান্ট্রি রিজন চেঞ্জ সিলেক্টর, ওই যে আমাদের এখন কান্ট্রি আর রিজন চেঞ্জ হবে কিনা এটা অন করা আছে অলরেডি। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর তো এখানে আসেই, এটা যদি অফ করে দিই আমরা, দেখেন চলে গেছে সেইটা। তো যদি চান এটা দিয়ে দেন। কাস্টমার অ্যাকাউন্ট অ্যাভাটার, এই যে অ্যাকাউন্টের একটা অ্যাভাটার আছে না, এটা আমরা অফ করে দিলে এটা থাকবে না, এখানে কই যায়নি, রিলোড দেওয়ার কথা, থাকার তো কথা না, অফ করে দিলাম তো। যায়নি কেন? কাস্টমার অ্যাভাটার চলে যাওয়ার কথা তো, মাইনাস কাস্টমার অ্যাকাউন্ট, কান্ট্রি রিজন তো এখানে থাকবে না। আচ্ছা, এটা চলে যাওয়ার কথা। অনলি ভিজিবল হোয়েন কাস্টমার আর সিং ইন, ও এটা যখন কাস্টমার দেখবে তখন থাকবে, মানে তখন থাকবে না, আমরা দেখলে এটা থাকবে আপাতত এখানে। তো আপাতত একটু সেভ করে নিই। আবার ঠিক একইভাবে দেখেন থিম সেটিংস আছে, টুইটার, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া যদি আমরা এখানে অ্যাড করতে চাই, যে টুইটার দিতে হবে, এনশামে যে এখানে যেটা দিছি আমরা অলরেডি, ঠিক আছে, ওই সেটা আবার চলে আসছে, ওকে। তো এখানে আমাদের হেডিং সেকশন গেল। এখন আসেন আমাদের লোগো দিতে হবে। তো লোগো সেকশনের জন্য আমরা কি করবো, এখানে ক্লিক করে একটু লোগোর পরে ক্লিক করি। তো লোগোটা দিতে গেলে আমাদের যে সেটিংস নামে যে অ্যাকাউন্ট আছে এখানে যান, এখানে হচ্ছে লোগো, দেখেন একটা অপশন আছে। এখন লোগো আমরা কি দেবো, সিলেক্টে যাই, আমরা এইখান থেকে তো কোনো কিছু পাবো না, অ্যাড ফাইলে যাই, আমাদের পিসিতে কোনো কিছু আছে কিনা দেখি একটু। লোগো 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 ফার্নিচার, আচ্ছা এটা থাকলো আপাতত। ইনভাস্ট, ডিমার্সি, হাউস অ্যান্ড বিয়ন্ড, আচ্ছা আপাতত আমরা ডিমার্সির এটা একটু নিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের এজেন্সি লোগো, ওকে ডান। দেন লোগোটা চেঞ্জ হয়েছে। এখন লোগোটা যদি আপনি একটু বড় ছোট করতে চান, এখানে 90% আছে, 100% করে দেন, মানে 100 পিক্সেল করে দেন, একটু হইলেও বড় হবে। এটা একটু বড় হয়েছে, যদি আরো বড় লাগে আপনি এখানে 150 করেন, এন্টার দেন, হয়েছে বড়। তো এই 150 দিলে একটু বেশি বড় হয়েছে, 100 পর্যন্তই থাকুক, ওকে। এবার আসেন আপনার ফেভার আইকন, এই যে উপরে একটা আইকন থাকে, এটা আপনি কি দিবেন, সিলেক্টে যান, আবার অ্যাড ফাইলে যান,
এইখান থেকে আমরা একটা ফেভ আইকন নিয়ে নিই। আমরা এই আইকনটাকে আমি ফেভ আইকন দিতে যাচ্ছি আপাতত। ওকে, ডান দেন। তো আমাদের এখানে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করি একটু। কেন এখনো কত সময় লাগবে? এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এইগুলো চলে কাজ শেষ। আবার এটা ব্যাক করেন। তাহলে আমাদের এখন এই যে এইখানে কাজটুকু বাকি, ব্যানার ট্যানার এগুলোর কাজ বাকি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আবার এইটা এক্সিট করি, একটু এক্সিট করে আবার হচ্ছে এডিট থিমে আসি। আচ্ছা, কি রে বাবা, আচ্ছা। তো আমরা এখন এই যে ব্যানার সেকশনে যাই। তো ব্যানার সেকশনে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো এই ইমেজটা আপনি চাইলে স্লাইড আকারে দিতে পারেন, চাইলে আছে সিঙ্গেল দিতে পারেন। তো যদি আপনার মনে করেন যে না আমি এই ব্যানারটা রাখবো না, এটাকে চাইলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখেন রিমুভ একটা অপশন আছে, রিমুভ করে দিলেন, তাই না। তাহলে আমাদের এই সেকশন চলে গেল। এখন যদি নতুন কোনো সেকশন আনতে হয়, এই যে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকন, এই যে অ্যাড সেকশন টেমপ্লেট, এখানে ক্লিক করেন। কি নেবেন আপনি? এখানে ফিচার, প্রোডাক্ট, কালেকশন, লিস্ট আছে, স্লাইড শো আছে। তো আমরা স্লাইড শোটা নিব। স্লাইড শো দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে স্লাইড শো অ্যাড হয়ে গেল এবং আমাদের দুইটা ইমেজ আছে এখানে, ঠিক আছে। তো আমি প্রথম ইমেজে যাই। প্রথম ইমেজ থেকে আমি এখানে যে ইমেজ সেকশন আছে এইখান থেকে কোনো একটা ইমেজ দিয়ে দিব। আচ্ছা, ইমেজগুলো আমরা বাইরে থেকে একটু নিয়ে আসি। দুইটা ইমেজ নিয়ে নিই এইখান থেকে, একটু বড় সড় চওড়া দেখে। এইটা একটা নিই আর এইটা একটা নিই। এই দুইটা ইমেজ একটু ওয়াইড আছে, এই দুইটা ইমেজ নিয়ে নিই। তাহলে আমরা একটা ইমেজ নিলাম, এটা আর একটা ইমেজ নিই, তারপরে কারেকশন করতেছি, এখানে যাই, এটার একটা ইমেজ। আচ্ছা, তো দেখেন আমাদের দুইটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার পরে দেখেন ইমেজ গাইড স্লাইড আছে, ইমেজ স্লাইড, এখানে টেক্সট আছে। তো এই যে ইমেজ স্লাইড আমি এটা রাখবো না, উঠাই দিলাম। দেখেন ওটা লেখা চলে গেছে। তারপর আছে এখানে একটা টেক্সট দেওয়া আছে, রাখবেন না, উঠাই দেন। বাটন আছে, রাখবেন না, উঠাই দেন। তারপর আছে কি লেআউট, কন্টেনার, মিডল সেন্টার, এটা হচ্ছে কন্টেনারটা অফ করে দেন, চলে গেছে সব। এখন যদি আমার হচ্ছে টেক্সটগুলো দরকার, ঠিক আছে, আমি এখানে কোনো কিছু লিখি, এই দেখেন লেখাটা চলে আসছে। আপনার বাটন দরকার, এই যে লেবেল শপ নাও, দেখেন এখানে শপ নাও বাটন চলে আসছে, ঠিক আছে। এখন শপ নাওতে কোন লিঙ্ক দিবেন? শপ নাওতে যখন যাবে কোন লিঙ্কে যাবে সে, তখন আমাদের যে সব যে হ্যাঁ কোন পেজে যাবে, তো সেই পেজটা আমাদের এখান থেকে আমরা নিয়ে নিই। আমাদের হচ্ছে সব যে পেজটা ছিল, অল কালেকশন আছে, আমরা এখান থেকে চেক করি, সব পেজে যাই, এইটা এইখান থেকে আমরা হচ্ছে আমাদের এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। আমি এইখান থেকে যদি না দিই, আমি যদি ওই লিঙ্কও যদি না নিই, মনে করেন যে ওইভাবে লিঙ্ক আনলাম না, তো আমি যখন এখানে কার্সার রাখতেছি না, কার্সার রাখার পরে দেখেন কালেকশনে যান, কালেকশনে যাওয়ার পর আমাদের এখানে অল কালেকশন দেখায় দেন। স্বপ্নতে গেলে তখন অল কালেকশনের সাথে লিঙ্ক হয়ে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এইভাবে আপনি চালিয়ে দিতে পারেন। আমি এই টেক্সটটাকে শুধুমাত্র রিমুভ করে দিচ্ছি। ওকে, সেভ দিলাম। এখন এইটা তো আমাদের হ্যাঁ সবই পারবেন। এখানে কালার স্কিমা কোনটা দেওয়া আছে এটা খুঁজতে হবে, ঠিক আছে। এটার জন্য কোন কালার স্কিমা দেওয়া আছে, এই যে এইখান থেকে আপনি কোন কালার স্কিমাটা নেবেন, বাটনের কালার স্কিমা, এটা তো ইয়েস করা ছিল, এটা নেই। এখন সাদার পরে আছে, হয়তো আপনি অন্য একটা নেবেন, এটা ব্ল্যাকের পরে আছে, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নিয়ে করেন, সমস্যা নেই। এটা ব্ল্যাকের পরে, দুইটাই ব্ল্যাকের পরে, এটা এইগুলো কি দেখি, এটা সাদার পরে, এটা থাকলেও দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বিষয়। ঠিক একইভাবে দ্বিতীয় যে স্লাইড সেটার পরে আমার থাকতে হবে। তাহলে আমি শুধুমাত্র কন্টেনারটা অফ করে দিই এখানে, বাকিগুলো দেখেন আমার টেক্সট আকারে এখানে ইমেজ স্লাইড লেখাটা আছে, আমি এখানে লেখাটা রাখবো না, অফ করে দিই এখানে। তারপর আছে এই লেখাটা আমি রাখবো না, অফ করে দিই, শুধুমাত্র বাটন লেভেলটা এখানে আছে স্বপ্ন দিয়ে দিব, স্বপ্ন।
তো এখানে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে স্বপ্ন। তাহলে আমাদের ওইখানে যে লেভেল মানে স্কিমাটা ছিল আমরা এইখানেও ঠিক একই স্কিমাটা ইউজ করবো কালারের জন্য। 3 নাম্বারটা দিয়েছিলাম নাকি দেখে আসি আবার। এটা হচ্ছে 3 নাম্বারটা। তাহলে এইটা তো যাব, এইটা তো 3 নাম্বারটা আছে, কিন্তু 3 নাম্বারটা এত হালকা কেন? ওটা ইমেজের জন্য নাকি? এটাতে তো ওইটা তো বেশি সাদা দেখাচ্ছে, এটা তো কম সাদা। তো এটার ইমেজ কালো এখানে না, কালো তো না, কম দেখাচ্ছে কেন? আচ্ছা এখানে আমরা হচ্ছে কালেকশনে যাই, অল কালেকশনটা করে দিলাম, এবার ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে স্লাইড, আপনি যদি আরো ইমেজ চান, মনে করেন আরেকটা ইমেজ দিবেন, তখন কি করবেন, এইখানে যাবেন, যাওয়ার পর এটা রাইট মাউস ক্লিক করে যে ডুপ্লিকেট করে দেবেন। তাহলে দেখেন আপনার 3টা হয়ে গেছে। ঠিক আছে, তো নর্মালি এখানে 2টা থাকলে এনাফ। আচ্ছা, এটার পরে আমাদের কি আছে, ফিচার কালেকশন আছে এই সেকশনটা। তো এইখানে আমাদের ফিচার কালেকশনে কি কি থাকবে, তো অলরেডি আমরা এখানে কিছু প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, ফিচার প্রোডাক্ট দেওয়া আছে, এটা নাম দেওয়া আছে কি ফিচার প্রোডাক্ট। তারপরে এখানে আছে হেডিং সাইজ, এটা স্মল দেওয়া আছে, আপনি চাইলে এখানে আছে মিডিয়াম করে দিতে পারেন, এই লেখাটা একটু হলেও বড় হয়েছে। এখন এইটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ থাকবে, কালেকশনটা আছে প্রোডাক্ট, মানে এখানে সব প্রোডাক্টগুলো আসবে। ঠিক আছে, অল প্রোডাক্ট। আপনি যদি চান এখান থেকে প্রোডাক্ট না দিয়ে অন্য কিছু দিতে চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, তো আমরা আপাতত চেঞ্জ করতেছি না। এখানে কয়টা প্রোডাক্ট শো করছে দেখেন তো, 8টা। তো আপনার এখানে 8টা দেওয়া আছে, আপনি যদি এখানে চান 12টা দিয়ে দেন, দেখেন এখানে আরো একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে, মানে রো ক্রিয়েট হয়ে যাবে। এন্টার দিতে হবে, দেখেন এই যে নিচে আবার 4টা অ্যাড হয়ে গেছে, তাই না? এখন প্রতিটা কলমে কয়টা করে দেখাচ্ছে, 4টা করে। আপনি যদি চান এখানে 3টা করে দেখাবেন, 3 দেন, এন্টার দেন, দেখেন 3টা হয়ে গেছে। নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি সবকিছু। আচ্ছা, এই যে ফিচার প্রোডাক্ট লেখা আছে যে উপরে, এর নিচে যদি আপনি চান ডেসক্রিপশন লিখতে পারেন, মনে করেন যে এই যে লেখাটা চলে আসছে, মানে যা লিখবেন এই যে এখানে যা লিখছেন এখানে চলে আসতেছে। এরপর আছে ডেসক্রিপশন স্টাইল, বডির যে স্টাইল থাকবে সেই স্টাইলে দিবে। কালেকশন লেআউট, এখানে 3টা আছে, আমরা 4টাই করি, 4টা করলে স্ট্যান্ডার্ড হয়। ক্যারোসেল আকারে এটা আসবে কিনা, তো এটা ক্যারোসেল আকারে আসার কোনো দরকার নেই। ফুল উইথ প্রোডাক্ট, ফুল উইথ দেখাবে, ভিউ অল বাটন, এখানে ভিউ অল বাটন দেখাবে। তার মানে এটা যদি আমি ক্যারোসেল ওপেন করে দিই, তখন দেখেন এটা ক্যারোসেল আকারে আসতেছে। তো ক্যারোসেলটা না দিয়ে আমরা সেখানে অল প্রোডাক্ট দিয়ে রাখবো। স্লাইড বাটন, এখানে ভিউ অল, এখানে দেখেন নিচে ভিউ অল লেখা আছে। এখন যদি ভিউ অল না লিখে আপনি অন্য কোনো কিছু লিখতে চান, এখানে কোথায় গেল ভিউ অল মিডিয়াম ফিচার, এই যে ভিউ অল, মানে এই বাটনটা আপনি যদি রাখতে চান কিনা, এটা দেখেন নাই হয়ে গেছে। আবার যদি এটা দিয়ে দেন চলে আসবে। এখন এই যে ভিউ অলের যে বাটন স্টাইল কি হবে, লিঙ্ক আকারে আসবে কিনা, দেখেন এটা লিঙ্ক আকারে আসছে। যদি আপনি চান যে আউটলাইন বাটন, তাহলে এটা আউটলাইন বাটন হিসেবে আসছে, যেটা আপনি চান। সলিড বাটন দিয়ে দিলাম। কালার স্কিমা কোনটা ইউজ করবেন, আপনারা হচ্ছে এই 3 নাম্বারটা ইউজ করেন, যেটা আমরা আগে ইউজ করছি। তো এটা ইউজ করলে কি হয় যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসতেছে আর এটার পর একটা কালার আসতেছে। হ্যাঁ, একটু চেঞ্জ আর কি। ঠিক আছে, এবার প্রোডাক্ট কার্ডে কি কি আছে দেখেন, এখানে আছে ইমেজ রেশিও, অ্যাডাপ্ট টু ইমেজ, এখানে সবগুলো একই রেশিওতে নিবে। ইমেজ শেপ ডিফল্ট আছে, এটা আর্ক হিসাবে দিলে দেখেন এটা মানে এই যে উপরের দিকে একটা চেঞ্জ আসছে, স্টাইল আসছে না একটা। আবার যদি আপনি মনে করেন এখানে ব্লব নেন, ব্লব নিলে আর একটা চেঞ্জ আসবে, এই যে একটা চেঞ্জ আসছে, এটা আবার একটু ভালো দেখায়, এটা ক্যাটাগরিতে ভালো দেখায় লিকুইডের মতন। তারপরে আর একটা দেন, এটা আর একটা হয়েছে, এটা রাইট দিকে আসবে। তারপরে ডায়মন্ড আকারে আসবে, এই যে ডায়মন্ড আকারে আসতেছে। তারপরে এটা আবার কি, এটা আবার আর একটা স্টাইল, রাউন্ড আছে, গোল আকারে আসবে। ঠিক আছে, মানে যেটা আপনার প্রয়োজন হয় ডিফল্ট দিয়ে দিলাম আমি। আচ্ছা, এরপর আছে ভেন্ডরের নামটা এখানে শো করবে কিনা। তো ভেন্ডর আছে এই যে দেখেন, এই যে ডেমো, এই যে পার্টনার্স ডেমো, ভেন্ডরের নাম। যদি এটা অফ করে দিই তখন দেখেন এই লেখাটা থাকবে না। ভেন্ডর আছে কে সাপ্লাই করতেছে, তো নর্মালি ভেন্ডর হিসেবে আপনার কার নাম থাকবে, এখানে আছে আমাদের নাম থাকবে। ঠিক আছে, আমরা যারা সাপ্লাই করবো আমাদের প্রতিষ্ঠানের নাম, আমাদের ওয়েবসাইটের নামটা থাকবে। প্রোডাক্ট রেটিং, যদি এটা অন করে দেন এখানে রেটিং অপশনটা চলে আসবে, কোন প্রোডাক্টের কত রেটিং। যদিও এখানে মনে রেটিং দেওয়া নেই, তো যদি কেউ এখানে রেটিং দেয় তখন এই নিচে রেটিংটাও শো করবে। কুইক অ্যাডের ক্ষেত্রে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কি আছে, এখানে কোনো চেঞ্জ আসছে কিনা, এই যে অ্যাড টু কার্ট, এটা বাটনটা। কুইক অ্যাডের ক্ষেত্রে আমরা বাল্ক যদি করতে চাই, এখানে হচ্ছে ওই যে কোয়ান্টিটি অ্যাড হবে সেটা। তো
আমরা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড করে রাখি, অ্যাড টু কার্ড এখান থেকে করে নিতে পারে সে। আচ্ছা, মোবাইল লেআউট, মোবাইলে আমার এখানে কয়টা করে শো করবে, তো মোবাইলে দেখেন 2টা করে শো করা আছে। যদি আমি একটু ওপেন করি দেখেন ডান পাশে এটা বাম পাশে 2টা করে প্রোডাক্ট শো করতেছে মোবাইলে, এটা লেআউটে সেটাই বলছে এখানে। তারপরে আছে প্যাডিং, মার্জিন প্যাডিং যদি আপনি চেঞ্জ করতে চান তো এখানে আছে টপে কত, বটমে কত। টপে 44, মানে আমার উপর থেকে 44 ছাড়া আছে। যদি আমি দেখেন এখান থেকে আছে 20 করি, ইন্টার দিয়ে উপরের দিকে দেখবেন যে উঠে গেছে, একটু হলে উঠে আসছে। তো যদি আপনি এটা কমাইতে পারতে চান কমাইতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটম থেকেও আমাদের এখানে 36 করা আছে, এটাও আমি আছে 45 করে দিই। বাটম থেকেও দেখবেন নিচের দিকে একটু জায়গা বেড়ে গেছে অলরেডি। থিম সেটিংস ঠিক একই রকম, থিম সেটিংস বাই ডিফল্ট সব জায়গায় সেম, ঠিক আছে। পজিশন কার্ড এখানে কিভাবে আছে, বটম রাইট বটম লেফট এগুলো একটু দেখে নেবেন আপনারা, কাস্টম সিএসএস এর অপশনগুলো আছে। সেভ করে দিলাম। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এরপরে আপনার হচ্ছে কি আছে, সাবস্ক্রিপশন অ্যান্ড ইমেইল। তো এটা হচ্ছে আমাদের ফুটার সেকশনের কাজ। আচ্ছা, এখন আমার যে এখানে আরো কোনো কিছু অ্যাড করতে হয়, এখানে তো আমরা একটা সেকশন অ্যাড করছি, যদি আরো কোনো কিছু অ্যাড করতে হয় কি করবেন, এই যে প্লাস আইকনে চলে আসেন, অ্যাড সেকশন ফর টেমপ্লেট যান। এখানে ফিচার প্রোডাক্ট তো আমরা একটা দিছি, কালেকশন লিস্ট আছে, রিচ টেক্সট আছে। তো রিচ টেক্সট দেখেন কিরকম, এরকম একটা টেক্সট, এরকম একটা টেক্সট। তো এইখানে কি হয়, কিছু একটা কথা লেখা থাকে, কোন একটা ব্র্যান্ড সম্পর্কে কিছু একটা কথা লেখা থাকে। আমরা আবার কি কি আছে এখানে একটু চেক করে দেখি, অ্যাড টেমপ্লেটে যাই, ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট। এখানে যদি যান, এখানে কি হয়, একটা বা 2টা প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার সবচেয়ে ভালো চলে ওই প্রোডাক্টগুলো এখানে আছে শো করাইতে হয়। তো কোন প্রোডাক্ট আপনার ভালো চলতেছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টে যান, এখানে আপনার অল প্রোডাক্ট চলে আসবে। সে মনে করেন আপনার এই প্রোডাক্টটা ভালো চলতেছে, তাহলে এই প্রোডাক্টটা আপনার অ্যাড হয়ে গেল। এখানে প্রোডাক্টটা সিলেক্ট করলে বাই ডিফল্ট প্রোডাক্টের নাম, প্রাইস চলে আসবে, ঠিক আছে। এখানে শেয়ার বাটন আছে, ভিউ অল ডিটেলস, এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান এখানে ভিউ অল ডিটেলসে গেলে চলে আসবে। এখানে আছে হোয়াইটটা আছে, মিডিয়াম আছে, এটা লার্জ করতে চান এটা একটু বড় আকারে আসবে। এখানে যে প্রাইসিং লিস্টটা, টাকার যে অপশনটা, এটা তো স্যার এখান থেকেই করা যাবে না, এখান থেকে করতে পারবেন না, এটা যে প্রোডাক্ট অ্যাড করার সময় যে টাকাটা দিয়েছেন ওই টাকাটাই আসবে। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার প্রোডাক্ট এড করার সময় যেটা দেব আর এখান থেকে চেঞ্জ হবে না, ওইখান থেকে চেঞ্জ হবে, ওটা প্রোডাক্ট অ্যাড করার সময় দিতে হয়। আচ্ছা, এরপরে আবার কি সেকশন আছে একটু দেখি। হ্যাঁ, ইমেজ উইথ টেক্সট, এখানে দেখেন এটা ইমেজ দিবে, তারপরে টেক্সট দিবে, ইমেজ ব্যানার এইভাবে আছে, ইমেজ ব্যানার রাখতে পারেন। স্লাইড শো আমরা করছি, এটা আছে কলেজ। কলেজ আছে কি যে অনেকগুলো প্রোডাক্ট আপনার ফিচার প্রোডাক্টের মতনই মাল্টিপল কলেজ, এখানে আছে আপনি ডিজাইনগুলো রাখতে পারেন। এখানে দেখেন কিছু প্রোডাক্ট আছে, অ্যাডে যান, এখানে সিলেক্ট করেন কোন প্রোডাক্টটা দিবেন, এই প্রোডাক্টটা দিয়ে দেন। এখানে একটা ইমেজ দিবেন আর এখানে হচ্ছে প্রোডাক্টের ইয়ে আসবে, লিস্ট আসবে। আবার এখান থেকে সিলেক্টে যান, কোন প্রোডাক্টটা দিবেন, মনে করেন যে এটা দিলেন। আর এটার ক্ষেত্রে আর একটা দিব, এটা হচ্ছে কালেকশন নেম, এটা হচ্ছে কোনো কালেকশন দিতে হবে। সিলেক্ট কোন কোন কালেকশন আছে, মেন কালেকশন বা ওমেন কালেকশন দিয়ে দিলেন। এখানে ওমেন কালেকশনের মধ্যে কোনো একটা নিয়ে নিবে, আর বাকিটা হচ্ছে এখানে ক্লিক করলে চলে যাবে। এখানে আপনি চাইলে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন, এখানে যে নামটা আছে এই নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। এক্সপ্রেস ডেলিভারি দিলাম, তাই না। তো এখানে যে ইমেজটা আছে, এখন এই ইমেজটাকে আমরা হচ্ছে এটা হচ্ছে রিসাইজ করে নিয়ে আসতে হবে। এইটাতে আবার রিসাইজ করার কোনো অপশন আপনাকে দিবে না, ঠিক আছে। এটা আপনার কতটুকু সাইজ লাগবে সেটা আপনাকে রিসাইজ করে নিতে হবে। 3টা ইমেজ একইভাবে রিসাইজ করে নেবেন। এখন 24/7 একটা আছে, এটা এক্সপ্রেস ডেলিভারি একটা আছে, 24/7 একটা সাপোর্ট আছে, আর একটা মনে করেন যে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি বা 30 days মানি ব্যাক গ্যারান্টি, এরকম একটা কিছু দিতে পারেন। তো এই যে আইকনটা দিবেন না, এই আইকনটা যখন দিবেন 3টা সেম সাইজের আইকন নেবেন। এই আইকনগুলো আপনাকে আগে থেকে করে নিয়ে আসতে হবে। একসাথে স্যার কাস্টমাইজ করে এই রেজোলিউশন করে নিয়ে হ্যাঁ, একসাথে নিয়ে আসতে হবে। এখানে বাটন লেভেলও আছে, বাটন লেভেল যদি না থাকে আপনি বাটন লেভেলটা এখানে অফ করে দিতে, বাটন লেভেল দেওয়া আছে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আর কি আছে দেখি একটু। ইমেল সাইন আপ তো দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে অনেক সময় আচ্ছা, এটা মাল্টি কলম দিলাম। এটা হচ্ছে এরকম ভাবে কিছু প্রোডাক্ট আপনি শো করাতে পারেন। তারপরে মাল্টি ক্লব, এখানে এই যে ইয়ে হয় মানে ক্লবস আকারে আসে, ক্লবস রো 1 2 3। এখানে হয় কি যে আপনার এফএকিউ কোশ্চেন থাকতে পারে, তো সেই এফএকিউ কোশ্চেনগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে।
এখানে আছে যে ক্লবস রো, এখানে আছে রো কাউন্ট, এখানে আছে আপনার রো কাউন্ট। আপনি আপনার কি বিষয় আছে সেটা এখানে লিখে দেবেন, এখানে ক্লবস রো লেখা থাকবে, এটা আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, কোশ্চেন অন, মানে এখানে কোশ্চেনটা লিখে দিবেন আর কি, কোশ্চেন অন। একইভাবে এটা কোশ্চেন টু, এইভাবে দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার এখন হবে না, এটা হচ্ছে আপনি যখন প্রিভিউ যাবেন তখন এটা দেখতে পাবেন, ঠিক আছে? প্রিভিউগুলো এটা দেখা যাবে, এখানে কি লেখা আছে, রো কাউন্ট ফর পেজ, এখানে আবার এখানে কোনো কিছু ইমেজ টিমেজ দেওয়া যায়, কন্ট্যাক্ট পেজ দেওয়া যায়, এগুলো দরকার হবে না আপাতত। আর তেমন কোনো কিছু মনে হয় নেই এখানে। মাল্টি রো গেল, কলম, ইমেল সাইন আপ, কন্ট্যাক্ট ফর্ম, ও ভিডিও। আপনি চাইলে এখানে একটা বড় ভিডিওর সেকশন রাখতে পারেন, আপনার যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডের পরে একটা ভিডিও রাখতে পারেন। এখানে বাই ডিফল্ট একটা ভিনমোর একটা ভিডিও দেওয়া থাকে, ঠিক আছে? এখানে এইভাবে একটা ভিডিও রাখতে পারেন আপনি চাইলে। তারপর আছে আমাদের ব্লগ সেকশন থাকে, তো আমরা যদি এখানে যাই, এখানে ক্লব, ইমেল সাইন আপ, কন্ট্যাক্ট ফর্ম তো এখানে দিব না, আলাদাই আছে ব্লগ পোস্ট থাকে। তো ব্লগ পোস্টে কি হয় যে আপনার যতগুলো ব্লগ আছে আপনি সব এইখানে রাখতে পারেন। আমাদের ওয়ার্ডপ্রেসও ঠিক এইভাবে থাকে। আর কন্ট্যাক্ট ফর্ম তো কন্ট্যাক্ট পেজেই থাকবে, আর এখানে আছে ইমেল সাইন আপের অপশন। তো এইগুলো বিষয় ছিল। এখন যদি ইমেল সাইন আপে যদি একটু আসি আমরা, ফুটার সেকশন আমাদের কি কি আছে, এখানে সাবস্ক্রিপশন টু আওয়ার ইমেল। তো এইখানে আপনার এই যে উপর যে লেখাটা আছে সেটা, আর এই ইমেলটা কোনটা পাবে অ্যাকচুয়ালি, এই ইমেলটা পাবে আছে আপনার যে ইমেলটা এখানে সাইন আপ করেছে ওই ইমেলটাই পাবে, ঠিক আছে? সেই সেম ইমেলটা দিয়ে দিবে। এইখানে আমাদের আছে কিছু টেক্সট আছে, যেমন এখানে আছে 26 মিনি বস বিডি পাওয়ার্ড বাই শপিফাই, প্রাইভেসি পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড, ঠিক আছে? তারপর আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা হাইড করে দিলাম কারণ এখান থেকে তো ওপেন হবে। আচ্ছা, এটারে নড়ানো আর জায়গা নেই নড়ানোর জন্য। আচ্ছা, এখন আমাদের যদি এই টেক্সটগুলো চেঞ্জ করতে হয়, আমরা এখানে কি কোথা থেকে করব? এখানে আমাদের চেঞ্জের অপশন থাকার কথা, ফলো অন সব সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে এখানে। ও, এটা হচ্ছে মনে হয় ফ্রিতে তো আর দিবে না, রিফান্ড এটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে, এটা চেঞ্জ করতে দিবে না। যখন আমরা পেইড ভার্সনে কাজ করব তখন আছে এটা চেঞ্জ করতে পারবো, ফ্রিতে দিবে না, পাওয়ার বাই শপিফাই দিছে, এটা চেঞ্জ করতে দিবে না আমাদের, ঠিক আছে? এটা চেঞ্জ করার কোনো অপশন তারা আপাতত রাখবে না। তো এটা গেল একটা বিষয়। আমরা একটু পরে একটু ব্রেক নিই, ব্রেকের পরে আবার একটু দেখবানি, ঠিক আছে? স্যার একবারে শেষ কি বলো?